দিনটা ছিল মঙ্গলবার আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রিসিভ করে নিয়েছি আমার কারেন্ট ফেভারিট ময়শ্চারাইজার, যেটা আমি ভীষণ রিজনেবল প্রাইসে আমি নেহাদির কাছ থেকে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ নেহাদি। যদিও আমি যেদিন এটা প্রথম ইউজ করেছিলাম সেদিন একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এটাই সেই আমার প্রিয় প্রোডাক্ট, মানে প্লামের সেরাসেন্স ময়শ্চারাইজিং ক্রিম, যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তবে আমার মনে হয় এইটা উইন্টারের জন্য বেস্ট হবে। যাই হোক, তো আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আর সেদিনকে আমি আর আমার বোন চলে গেছিলাম একটু হিমমটরে যে বিশালটা আছে সেই বিশালটাতে। এমনি টুকটাক কিছু কেনার জন্য যাওয়া হয়েছিল, কিন্তু আমি তো আবার প্রচণ্ড শপিং করতে ভালোবাসি। মানে আমি হাতে একদমই টাকা রাখতে পারি না এই কারণে, কারণ আমি এত এটা সেটা দেখি, যেটা পছন্দ হয় মোটামুটি কেনার মতো অবস্থা থাকলে আমি মোটামুটি কিনেই নিই। তো যেটা একদমই হওয়া সবসময় ভালো নয়। তো আমার বোনও একটা জিনিস কিনেছিল, মানে আমার থেকেই কিনেছিল। যদি ওর বার্থডেতে আমি সেভাবে কিছু দিতে পারিনি ওকে, সেই জন্য এত দিন পর এসে তাই ওকে বললাম যে তোর যেটা পছন্দ হচ্ছে নি। তো ও নিয়েছিল, আমিও একটা জিনিস নিয়েছিলাম, আর কুচকাচ অনেক কিছুই নিয়েছিলাম। তারপরে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে এবার যখন স্টেশনের দিকে যাচ্ছিলাম, দেখলাম যে এখানে সুন্দর সুন্দর এই পাঁপড়গুলো বিক্রি হচ্ছিল। আর আমার তো এগুলো খুব ভালো লাগে খেতে। তবে জানো তো, বিশাল থেকে এই যে ব্যাগগুলো দেওয়া হয় না, এই ব্যাগগুলো আমার একদমই ধরতে ভালো লাগে না, কারণ বড্ড আনকমফোর্টেবল লাগে আর কেমন জানি একটা। আর প্রত্যেকবারই আমি বাড়ির থেকেও যে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে যাবো সেটাও আমি ভুলে যাই। তারপরে স্টেশনে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ ট্রেন অনেকটা লেট ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবা। তারপরে বাড়ি এসে এই কুচকাচগুলো তোমাদের সাথে আর যে কিনেছি সেটার আর ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর আরেকটা জিনিসও নিয়ে এসেছি, এই যে বিরিয়ানি, যেটা আমি আগের মতো এখন আর খুব একটা ভালোবাসি না, তবে আমার বোনদের আবদারে নিয়ে এসেছিলাম সেদিনকে। তারপর খুব আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, ওই জন্য মধ্যরাতে ব্লিঙ্কিট থেকে আইসক্রিম অর্ডার করেছিলাম, আর তার সাথে একটা গিফটও পেয়ে গেছিলাম। যাই হোক, তো খুব ভালো লাগলো পেয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।